وإما حفرة من حفر النار ওই যে কবরের দিকে লয়ে যাইতেছে এটা আমার জন্য জাহান্নাম আমার লও না আমার মৃত্যুর দিকে লয়ও না নিয়ে গেলে কবরে আমার জাহান্নাম শুরু হয়ে যাবে। এই বাবা গুনাহ করতেছো চার দেওয়ালের ভিতরে অর্ধ উলঙ্গ মেয়ে লয়ে গুনাহ করতেছো ইন্নাল্লাহা সামিউম বাসীর আমার মালিক আল্লাহ তিনি সব কিছু দেখে সব কিছু শুনে তোমার যদি ওই সময় আজরাইল পাঠিয়ে দেয় তোমার রূহটা বলবে না 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 আমি ওই আযাব সহ্য করতে পারবো না। যাদের মৃত্যু হয়ে যাইব জোড়ার কবুতরের মতো স্ত্রীর সাথে বসবাস করেছেন, স্ত্রী আয়েশা বলবো প্রাণের স্বামী একসাথে কতদিন এক ছাদের নিচেই বসবাস করলাম, আজকে আমারে ফালাইয়া চলে গেলেন স্বামী গো আমারে থুয়ে গেলেন কারে দেখা আমি বাঁচবো। কথা কোন ঠিক কিনা? স্ত্রী এইভাবে কাঁদবে, সন্তান এসে বলবে বাবা কত আদরের আমার বাবা কত আদর করছে, আজকে আপনি কবরের পথের পাড়ি জমাইছেন বাবা। ও বাবা চলে যাইতেছেন কারে আর বাবা ডাকবো? ভাই এসে বলবে বাইরে একসাথেই চলেছি একই রক্তের বন্ধনে ছিলাম, তুই আজকে চলে গেলি ভাই হারিয়েছি। বাবা এসে বলবে সন্তান বুঝি না এত তাড়াতাড়ি চলে যাবি। এইভাবে সকলেই কাঁদবে, আপনার সাদের বাড়ি থেকে আপনারে বের করবে, বের করে যখন আপনাকে খাটিয়ায় শোয়াই দিবে কবরের দিকে যখন লইতে লইব একটু চোখটা বন্ধ করে একটু স্মরণ করে দেখেন বাবা এত সুন্দর সাদের বাড়ি সাদের গাড়ি সাদের বিল্ডিং দালান কোঠা সব কিছু থেকে আপনারা যখন বের করবে যদি গুনাহগার হয় বলবে না না আমার কবরে নিও না, ওই কবরে আমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আর যদি ইমানদার হয় মুত্তাকি হয় আল্লাহওয়ালা হয় সে বলবে ভাই রে তাড়াতাড়ি আমার ওই কবরে নিয়ে দে, ওই কবরে আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি লইয়া দে, আমি কবরে গেলেই জান্নাতে বিছানা পেয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল্লু নাফসি যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই বাবা এই পৃথিবীতে আমার মালিক আল্লাহর যত মাখলুকাত আছে সমস্ত বিচরণশীল প্রাণী যারা আছে সকলকে একদিন চলে যাইতে হইব, ঠিক কিনা? কেউ থাকতে পারবো না, থাকার জন্য আমার মালিক আমাদেরকে পাঠাই নাই, আমার মালিক আমাদেরকে পাঠিয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة। এই দুনিয়াটা হচ্ছে এই পৃথিবী হচ্ছে পরকালে আমরা যেই জান্নাতে যাব ওই জান্নাত কামানোর জায়গা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বাবা আমি তুমি সকলে এই পৃথিবীতে আইসা আমরা দুনিয়া দুনিয়া
নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। কথা বলেন ঠিক কিনা? শুধু দুনিয়া দুনিয়া, কিন্তু এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। আল্লাহ পাঠাইছে বাবা এই দুনিয়াতে আমার মালিকের রেজামন্দি হাসিল কইরা পরকালে যাওয়ার জন্য, কিন্তু আমরা শুধু দুনিয়া আর দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? কে কয়তলা বাড়ি করেছে, বাড়ির প্রতিযোগিতা। কে কয়তলা গাড়ি করেছে, কয়টা গাড়ি কিনেছে, সুন্দর গাড়ি কিনেছে কিনা, এই গাড়ির প্রতিযোগিতা। কিন্তু কেউ কে আছে যারা আখিরাতকে ভালোবাসা আখিরাতের প্রতিযোগিতা করবে? আল্লাহর নবী বলেন যারা আখিরাতের প্রতিযোগিতা করবে তারাই সফল কাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। সুম্মা ইলাইনা তুরজাউন। কখন কার কোন সময় মৃত্যু হবে কেউ জানি না। সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেককেই আমার রবের কাছে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা আছি সকলকে আমার রবের কাছে ফিরে যাইতে হইব। কেউ এই দুনিয়াতে থাকতে পারবো না। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সাকরাতে মউত এটা কিন্তু সত্য। কথা বলেন ঠিক কিনা? ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা কোরআনে বলে, এই বান্দা কোন দিকে চলতেছ, কোন দিকে হাঁটতেছ? যখন মৃত্যুর সময় আসবে এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না। মৃত্যুর সময় আসবে এটা কাউকে জানানো হবে না। সময় মতো আজরাইল ধরে থাবা দিয়ে রূহটা লয়ে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? এই বাবা আল্লাহর কোরআন বলে কখন কোন সময় মৃত্যুর ডাক আসবে কেউ তো জানে না। যিনি জানেন তিনি কে? একটু জোরে কথা বল না বাবা, তিনি কে? আল্লাহ, আর কেউ জানে না। এই যুবক ভাই, অনেকেই তো আসো রাত্রিবেলা দরজা বন্ধ করে গুনাহ করো, আছে কিনা? একটু চিন্তা করে দেখেন বাবা, রাত্রিবেলা দরজা বন্ধ করে যে গুনাহ করতেছ, দরজার ফাঁক দিয়ে নাকের ভিতরে অক্সিজেন কে দিতেছে? হাইরে যুবক, একটু চিন্তা করলা না? আমার মালিক আল্লাহ, ইন্নাল্লাহ সামিউম বাসীর, আমার মালিক আল্লাহ সব কিছু দেখে, সব কিছু শুনে। তুমি যে চার দেওয়ালের ভিতরে লেপের নিচে মোবাইলের মধ্যে উলঙ্গ বাহায় পরে দেখতেছ, মজা লইতেছ, তুমি জানো না এখন তোমার মৃত্যু হইতে পারে। আমার মালিক আল্লাহ তখনও তোমারে ভালোবাসা তোমার নাকের ভিতর অক্সিজেন দিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার মালিক আল্লাহ যদি বলতো, বান্দা এই না ফরমান, গুনাহ করতেছিস, আমার রিজিক খাইয়া, আমার অক্সিজেন লইয়া তোর অক্সিজেন বন্ধ করে দিলাম, তখন তোমার অবস্থাটা কি হবে? একটু চিন্তা করে দেখো যুবক, তোমার অক্সিজেন যদি বন্ধ করে দেয়, তুমি গুনাহরত অবস্থায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেন, ওয়ান্নাজিআতি গারকা, যারা গুনাহরত অবস্থায়
যাদের মৃত্যু হবে আল্লাহ বলে সজোরে টাননেওয়ালা ফেরেশতার কসম খেয়েছে। তাফসীরের ভিতরে লেখেন বাবা, যাদের গুনাহ থাকবে, গুনাহরত অবস্থায় যাদের মৃত্যু হইব, আপনারা দেখেছে আমরা যখন নিয়ত করি কোন একটা কাজটারে টান দিয়ে শিকড় সহকারে উঠাবো, কি করি? প্রস্তুতি নেই, কথা বলেন ঠিক কিনা? প্রস্তুতি লইয়া এমন জোরে টান দে, টান দিয়া শিকড় সহকারে যখন তুলি, শিকড়গুলো মাটি থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? শিকড় থেকে মাটি আলোক হয়ে যায়, গাছের কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। আল্লাহ বলেন সজোরে টাননেওয়ালা ফেরেশতার কসম, মৃত্যুর সময় যাদের গুনাহ থাকবে বাবা, 500 জাহান্নামী ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিবে। 500 জাহান্নামী ফেরেশতা আইসা আপনার রূহটাকে যখন ধরতে নিবে আর বলবে, ওই যে তাকে দেখ, তোর জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ। এই গুনাহগার, তাকে দেখ, জাহান্নাম অপেক্ষা করতেছে। মৃত্যুর ফেরেশতা এত ভয়ানক হইব যখন আপনাকে প্রস্তুতি নিব টান দেওয়ার জন্য। দেখবেন কিছু মানুষের মৃত্যুর সময় মাথা বেঁকে যায়, গাড় বেঁকে যায়, ঠোঁট বেঁকে যায়, চোখ উল্টে যায়, হাত পা বেঁকে যায়। কারণ কি? মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতা দেখে, আযাব দেখে সে সহ্য করতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? এই বাবা, গুনাহ করার আগে একটু সাবধানে কইরো। যখন মৃত্যুর ফেরেশতা আসবে, জাহান্নামের ফেরেশতা যখন ধরতে লইব, ওই রূহটা বলবে, না না, আমারে লইও না, ওই কবরটা আমার জন্য জাহান্নাম। ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, ওই যে কবরের দিকে লয়ে যাইতেছে, এটা আমার জন্য জাহান্নাম, আমার লও না, আমার মৃত্যুর দিকে লইও না, নিয়ে গেলে কবরে আমার জাহান্নাম শুরু হয়ে যাবে। এই বাবা, গুনাহ করতেছো 4 দেওয়ালের ভিতরে, অর্ধ উলঙ্গ মেয়ে লয়ে গুনাহ করতেছো। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আমার মালিক আল্লাহ, তিনি সব কিছু দেখে, সব কিছু শুনে। তোমার যদি ওই সময় আজরাইল পাঠিয়ে দেয়, তোমার রূহটা বলবে, না না না, আমি ওই আযাব সহ্য করতে পারবো না, এইভাবে বলবে। কিন্তু আল্লাহর ফেরেশতারা কি ঘুষ খায়? কথা কয় না? আল্লাহর ফেরেশতারা কি আমগর মতো প্রশাসনের মতো ঘুষ খায়? 500 টাকার নোট দিলে বিচার পাইলা যায়, কথা কয়? এই যে বুড়া বুড়ি আইতেছে, 500 টাকার নোট হইলে চেঞ্জ হয়ে যায়। 10 জনের কাছে ওয়াদা দেয়, যার টাকা বেশি হয় বুটটা তারেই দেয়, কথা কন ঠিক কিনা? এরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে কিনা? এই বাবা, আমাদের কাছে ঘুষ চলে, আল্লাহর ফেরেশতা তাদের কাছে ঘুষ চলবে না, কথা বলেন ঠিক? এই বাবা, জাহান্নামের ফেরেশতা যখন ধরব, তখন বলবে, না না, আমারে লইও না, ওই কবর আমার জন্য সাপ বিচ্ছু পোকামাকড় জাহান্নামের গর্ত। এরপরও রূহটা ধরে যখন টান দিবে, ওই ব্যক্তির রগ রেশাগুলো সব ছিঁড়ে যাইব। হায় রে,
একেবারে দেহটারে একেবারে চুরমার করে ফেলবি, ভেঙে ফেলবি, মুছড়ে ফেলবি। মুছড়ে ফেলার পর রূহটা যখন বের করব, আপনি তখন মৃত লাশ হয়ে যাইবেন। কথা কান ঠিক কিনা? এই বাবা কত বাহাদুরি করলেন, কত কিছু করলেন, ক্ষমতার দম্ভ লইয়া মানুষকে মানুষ মনে করেন না। চলে যাওয়ার পর নিথর দেহ, হায় রে, কেউ যদি জুতা দিয়ে মারি মারে উঠার ক্ষমতা আসেনি। আয় যদি কানে কানে কয় নেতারে কত জ্বালাইছস, এখন পারলে আয় আমার লগে কিছু কইতে পারবো? কথা কন, কইতে পারবো না। এদিকে আপনজন আসবে, যাদের মৃত্যু হয়ে যাইব জোড়ার কবুতরের মতো স্ত্রীর সাথে বসবাস করেছেন। স্ত্রী আইসা বলবো, প্রাণের স্বামী, একসাথে কতদিন এক ছাদের নিচেই বসবাস করলাম, আজকে আমারে ফালাইয়া চলে গেলেন। স্বামী গো, আমারে ছুঁয়ে গেলেন, কারে দেখা আমি বাঁচবো? কথা কেন ঠিক কিনা? স্ত্রী এইভাবে কাঁদবে, সন্তান এসে বলবে, বাবা কত আদরের আমার বাবা, কত আদর করছে, আজকে আপনি কবরের পথের পাড়ি জমাইছেন বাবা। ও বাবা চলে যাইতেছেন, কারে আর বাবা ডাকবো? ভাই এসে বলবে, বাইরে একসাথেই চলেছি, একই রক্তের বন্ধনে ছিলাম, তুই আজকে চলে গেলি, ভাই হারিয়েছি। বাবা এসে বলবে, সন্তান বুঝি না এত তাড়াতাড়ি চলে যাবি। এইভাবে সকলেই কাঁদবে, আপনার সাদের বাড়ি থেকে আপনারে বের করবে। বের করে যখন আপনাকে খাটিয়ায় শোয়া দিবে, কবরের দিকে যখন লইতে লইব, একটু চোখটা বন্ধ করে একটু স্মরণ করে দেখেন বাবা, এত সুন্দর সাদের বাড়ি, সাদের গাড়ি, সাদের বিল্ডিং, দালান কোঠা, সব কিছু থেকে আপনারা যখন বের করবে, যদি গুনাহগার হয় বলবে, না না আমার কবরে নিও না, ওই কবরে আমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আর যদি ইমানদার হয়, মুত্তাকি হয়, আল্লাহওয়ালা হয়, সে বলবে, ভাই রে তাড়াতাড়ি আমার ওই কবরে নিয়ে দে, ওই কবরে আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি লইয়া দে, আমি কবরে গেলেই জান্নাতে বিছানা পেয়ে যাব। আল্লাহু আকবার। এই বাবা, এই জন্য এই দুনিয়া থাকার জায়গা নয়, কখন কোন সময় চলে যাব কেউ জানে না, তিনি জানেন, তিনি কে? আল্লাহ, আর কেউ জানে না বাবা। গুনাহ করতেছ, গুনাহ বন্ধ করে নেক আমল করো, আল্লাহ খুশি হয়ে যাইব, মৃত্যুর সময় শান্তি পাইবা। ওয়ান্না শীততিনাস্ত, এমন মৃত্যু হবে, বেলুন ফোলানোর পর আস্তে করে মুখটা খুইলা দিলে বাতাসটা দেরি হয়, একেবারে আস্তে আস্তে বেলুনের কোনো ক্ষতি ছাড়াই বাতাসটা বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যদি এইভাবে চাপ মারি, বেলুনটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইব। যাদের ঈমান আছে, নেক আমল আছে, তাদের মৃত্যুটা বাবা বেলুনটা আস্তে করে ছেড়ে দিলে বাতাসটা বের হয়ে শান্তশিষ্ট হয়ে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানদার, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসেছে, তাদের মৃত্যুটা
একেবারে শান্তভাবে হয়ে যাবে, মনে হবে আল্লাহর বান্দা ঘুমিয়ে রইছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আশেপাশে অনেক ভাইয়ের মৃত্যু দেখেছি, মনে হইতেছে মুস্কি মুস্কি হাসি দিতেছে, ঘুমের অভিনয় করতেছে, কিন্তু আল্লাহর বান্দা এই দুনিয়া থেকে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর কিছু মানুষের চেহারা দেখি এই দুই ঠোঁট এক রঙ লাগে না, গামছা দিয়ে বাঁধা রাখে, জিহ্বাটা উল্টে গেছে, চোখগুলো উল্টে গিয়েছে, বুঝতে হবে আযাব ধরেছে। এই জন্য বাবা, এই দুনিয়ার ভিতরে আপনি যদি বিপদে পড়েন, এই যুবক একটু মনোযোগ দিয়ে শুনবা, এই দুনিয়ার ভিতরে বিপদে পড়েছ, কোনো ভুল করেছ, একজনে মারে 10 জন আইসা ফিরায়। কথা বলেন ঠিক কিনা? কয় তো মাইরো না, মরে যাইব গা, ভুল করেছে বুঝে নাই, ছাইরা দাও, সামনের থেকে আর ভুল করতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা, এই যুবক ভাই, তুমি যদি গুনাহ লইয়া কবরে নামো, কবরে যে আল্লাহর ফেরেশতা পিটাইব, তোমারে বাঁচাইব কেডা? বাঁচানোর মতো কেউ আছে? আমার মালিক আল্লাহ আমার প্রতি বেজার হয়ে রইছে। আমার মালিক বেজার তো আমার কবরে লাঠি শুরু। কথা কন ঠিক কিনা? দুনিয়াতে আপন নাই পর নাই, কত মানুষ আপনাকে বাঁচাইলো, কিন্তু কবরে বিপদে পড়লে বাঁচানোর মতো কেউ নাই। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, কবরে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ওই যে যারা ইমানদার, তার মৃত্যুটা হওয়ার পর যখন জানাজা পড়াবে, এই যে হাবিজ সাহেবকে পাকড়ি দিলাম, ঠিক কিনা? এই হাবিজ সাহেবকে যে পাকড়ি দিলাম বাবা, এই হাবিজ সাহেবের মতো যদি কোনো সন্তান জীবিত রাইখা যায়, ওই সন্তান আইসা বলবো, ও এলাকাবাসী, আমার বাবার আমি জানাজা পড়াবো। কথা বলেন ঠিক কিনা? এই হাবিজ সাহেব যখন জানাজায় দাঁড়িয়ে যাবে, নামাজে হাত বাঁধবে, হাত বাইদা হাবিজ সাহেব দোয়া পড়বে, আর মনে মনে ভাববে, এত আদরের বাবা, যে বাবা কত মহব্বত করলো, কত ভালোবাসা দিয়ে আমার পড়ালেখা করেছে, বড় করেছে, কত কষ্ট করে লালন করেছে, আজকে বাবা চলে যাইতেছে। দুনিয়ার জীবনের স্মৃতিগুলো তার স্মরণে আসবে। ওই হাবিজ সাহেব দাঁড়িয়ে দোয়া পড়বে আর কাঁদতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? দোয়া পড়বে আর কাঁদতে থাকবে। আমার আপনার নবী, দু জাহানের সরকার, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আমার উম্মত, কোন সন্তান যদি মা বাবার গুনাহের জন্য আল্লাহর কাছে হাত বাড়ায় দিয়ে বা দোয়া করে আর বলে, আল্লাহ আমার মা আমার বাবার গুনাহ মাফ করে দাও, এই নাকের ডুগায় পানি আসার আগে তার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য বাবা, ওই হাবিজ সাহেব এইভাবে যখন দোয়া পড়বে আর চোখের পানি ফালাইব, আমার আল্লাহ ডাইকা বলবে, ফেরেশতারা, এই যে লাশ সামনে রেখে ইমাম সাহেব কান্দে কেন? আল্লাহ কিন্তু সব জানে। এরপরে জিজ্ঞেস করবো কেন কান্দে? ফেরেশতারা বলবো, মালিক আল্লাহ, তোমার এই বান্দা যিনি মারা গিয়েছে, তার সন্তান, আলেম সন্তান, বাবার স্মৃতিগুলো স্মরণ করে কাঁদতেছে। আল্লাহ বলবে, ফেরেশতারা সাক্ষী থাক, ওই হাবিজ সাহেবের বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। আমি আল্লাহ তার নামটা জাহান্নামের খাতা থেকে মুক্তি করে দিয়ে জান্নাতের খাতায় উঠিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন।
কয় না আল্লাহু আকবার, কয় না, জোরে কর না আল্লাহু আকবার। ভাইরা আমার, এইভাবে ওই হাফেজ সাহেব যখন দোয়াগুলো পড়তে থাকবে বাবা, আল্লাহ জানাজা শেষ হওয়ার আগেই বাবার গুনাহ মাফ করে দিব। এই জন্য বাবা আমাদের আকাবির আসলাফরা বলে, এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে জানাজা পড়াবে যে, কথা বলে ঠিক কিনা? আমাদের আকাবিররা বলে, এই বাবা তোমরা যারা আরবি পারো না, বাংলায় আমার মালিককে বলতে থাকো, এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে জানাজা পড়াবে যে, কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে কবরের সামনে দোয়া করবে যে, কথা বলেন ঠিক কিনা? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা এই আরবি দোয়া পারেন এটা পড়বেন, যদি আরবিতে না পারেন বাংলায় বলবেন, আল্লাহ এমন সন্তান দিও মইরা গেলে আমার জানাজা পড়াইব, কথা বলেন ঠিক কিনা? এই বাবা, এই যুবক ভাইরা, তোমরাও মা বাবার সন্তান, আমিও আমার বাবার সন্তান। জাননি আমার বাবা তিনজন আলেমের পিতা, আল্লাহু আকবার, তিনজন আলেমের পিতা, তিন ভাই বাংলার সারা দেশে আলোচনা করি, আমি মনে করি আমার বাবা বড় ভাগ্যবান, জান্নাতি, কথা বলেন ঠিক কিনা? এই ভাইয়েরা আমার, যারা বিবাহ শাদী করেছো, যদি পরকালে সুখে থাকতে চাও, এই দুনিয়া আজ না হয় কাল চলে যেতে হইব, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা নয়, কবে জানি চলে যাইতে হয়। পরকালে যারা সুখী হতে চাও, নিজের সন্তানটারে আলেম বানায়ো। সকলে কোন ইনশাআল্লাহ হাতটা বাড়ায় দেখায় দেন, আল্লাহ আমাদের সন্তান, আমাদের উরুস থেকে যারা আসবে তাদেরকে আলেম বানাইব। মুরব্বী চাচারা কয়, হ্যাঁ এই বয়সে কি আর হইতো? না হইলেও নাতিনরে বানাইবেন, পারতেন না ইনশাআল্লাহ? নিজের সন্তান পারেন নাই, নাতিনরে বানাইতে পারতেন না? এই যে মাদ্রাসায় যে আলেমের হাফেজের পাগড়ি দিল, আপনাদের কি ভালো লেগেছে না খারাপ লাগছে? বিশেষ করে যেই সন্তানের বাবা ছিল, তার বুকটা মনে হয় ভরে গিয়েছে। এই বাবা, ওই সন্তানের বাবা, তার আনন্দের সীমানা কেননা হাসরের ময়দানে যেদিন কায়েম হয়ে যাইব, ওই বাবা মাকে আল্লাহ আরশের ছায়া তলে জায়গা করে দিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয় বাবা, নূরের মুকুট পরিয়ে দিবে। ওই মুকুটের আলো সাধারণ মানুষ বলতে থাকবে, হাই রে এরা কারা? তখন বলতে থাকবে, এরা আল্লাহ তাআলার আখির নবীর উম্মত, যাদের মা যে হাফেজ সন্তান হাফেজ হয়েছিল, ওই হাফেজের মা বাবা। বলেন না আল্লাহু আকবার। তাদেরকে আল্লাহ তো সম্মান বাড়িয়ে দিবে বাবা। নূরের মুকুটে তো বেশি ঝলমল করতে থাকবে। সাধারণ মানুষগুলো দেখবে আর বলবে, এদের কত সৌভাগ্য, এদের সন্তানকে আলেম বানিয়েছে, হাফেজ বানিয়েছে, এদের কত সৌভাগ্য, এদের আল্লাহ আজকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। এই ভাইরা আমার, শুধু তাই নয়, একজন হাফেজ 10 জন মানুষ যারা বিনা হিসেবে জাহান্নামে যাইতো, হাফেজে কোরআনের সুপারিশে ওই রকম
10 জন মানুষকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, একজন হাফেজ সাহেবের মা এবং বাবাকে আল্লাহ তো মাফ করবে, বিনা হিসেবে জাহান্নামী 10 জন ব্যক্তিকে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবে একজন হাফেজ সাহেবের। সুবহানাল্লাহ। আর যারা লজিং মাস্টার আছে, যারা এই মাদ্রাসাকে মহব্বত করে, হাফেজকে মহব্বত করেছে, ভালোবেসেছে, আলেমদেরকে মহব্বত করেছে, ভালোবেসেছে, ওরা যায় কবে হাফেজ সাহেব আপনি একা একাই জান্নাতে যাইতেছেন, 10 জন লয়, আমিও তো আসছিলাম, আপনার মহব্বত করেছিলাম, আপনারা খাওয়াইছিলাম। তখন হাফেজ সাহেব কইব 10 জন তো পূরণ হয়ে গেছে গা। তো এই কথা বলার পর বলবো হাফেজ সাহেব আমার একটু আল্লাহর কাছে বলেন। তখন আল্লাহর দিকে তাকায় থাকবো, বলবো চলেন। জান্নাতের গেটের সামনে যাবে, যাওয়ার পর আল্লাহ বলবে হাফেজ সাহেব তোমার না 10 জন নিয়ে আসার কথা, ওই দিকে। তখন কইবে আল্লাহ তুমি যে আমারে হাফেজে কোরআন বানানোর মতো তৌফিক দিয়েছিলা, হাফেজ হয়েছিলাম তাদের বিভিন্ন সহযোগিতায়, আল্লাহ গো এরা তো আজকে আমারে দোষ, তুমি তো চিনাই দিছো, কথা কেন ঠিক কিনা? আল্লাহ এরা ধরেছে, এগুলো ছাড়া আমি জান্নাতে যাইতাম, আর নাইলে জান্নাতে। তখন আল্লাহ বলবে হাফেজ তোমার এই যে কোরআনকে ভালোবাসা যে তোমাদেরকে মহব্বত করেছে, যাও যারা আছে সকলকে নিয়ে জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। যারা মাদ্রাসার জায়গা দিয়েছে, যারা বিল্ডিং করেছে, যারা টাকা দিয়েছে, যারা পয়সা দিয়েছে, এরকম সবাই যায় বলবে, আল্লাহ বলবে সবাই নিয়ে জান্নাতে। এটা আমাদের আকাবির আসলাফদের কথা নকল করে বলতেছি। এই জন্য হাফেজে কোরআনদেরকে, আলেমদেরকে আমরা সকলে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। কয়েকজন হাত তুলে না, হাত তুললে কি? হ্যাঁ একটু হাত তুলুন, কোন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। ভাইয়েরা আমার, আপনাদের সম্মুখে আমি মৃত্যু সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমাদের সকলকে একদিন চলে যাইতে হইব, এই দুনিয়া থাকা যাবে না। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবরটা মৃত্যুর পরে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিব, আর কারো কবর জাহান্নামের টুকরা বানিয়ে দিব। এই জন্য বাবা, এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না, কখন কোন সময় চলে যাব কেউ জানি না, আমার আল্লাহ জানে বাবা। এই জন্য যাওয়ার আগে হিসাবগুলো সহজ করে কবরে যাইতে চাই, সকলে বলে ইনশাআল্লাহ। এই বাবা, এই দুনিয়াতে বোনের হক আদায় করে না, এলাকাবাসীর হক আদায় করে না, মনে মনে কয় প্রথম কাতারে নামাজ পড়ি জান্নাতে যাইব গা। আছে কিনা এরকম? আল্লাহ তাআলা আল্লাহর হক মাফ করে দিবে বাবা। বোনের হক আদায় করলেন না, এটা আল্লাহ ক্ষমা করতো না, কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের হক আদায় করলেন না, এটা আল্লাহ মাফ করতো না। এলাকাবাসীর হক আদায় করলেন না, এটা আল্লাহ মাফ করতো না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, কোন সময় কোন অবস্থায় চলে যাব কেউ কিন্তু আমরা জানি না, একমাত্র আমার আল্লাহ জানে। এই জন্য বাবা সতর্ক হইয়া এই দুনিয়াতে চলতে হইব, কখন জানি মৃত্যুর ডাক এসে যায়। এই জন্য সতর্কতার সাথে আমাদের চলতে হইব। অনেকের বয়স অনেক বেশি হয়েছে, এখনো পর্যন্ত গুনাহ করো। এই বৃদ্ধ বাবা মনে রাখবা, যখন মৃত্যু হয়ে যাইব কেউ বাঁচানোর মতো থাকবে না, কেউ তোমারে বাঁচাইতে পারবো না। যে সন্তানের জন্য তুমি হারামকে হারাম মনে করো না, হালালকে হালাল মনে করো না, যে কোনো পন্থা ইনকাম করেছো, এই সন্তান তুমি মরে যাওয়ার পর তোমার খোঁজ খবর লইতো না, কথা কোন ঠিক কিনা? আর যদি এই সন্তানকে হালাল খাওয়াইতে পারো, তার রক্তটা তোমার সাথে বেঈমানি করতো না। আর যদি হারাম খাওয়ায়া ওই সন্তানকে বড় বানাও,
ওই সন্তান বড় হইয়া ঐশীর মতো সন্তান হইল। কথা কোন ঠিক কিনা? ঘুমের ঘরে নেশার টাকার জন্য বাবা মার গলা কাটবো। কথা কোন ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? বাবা মার গলা কাটবে নেশার জন্য, আর যদি হালাল উপার্জনের টাকা দিয়ে সন্তানকে পড়ালেখা করান এবং টাকা দিয়ে যদি সন্তানকে খাওয়ান, শরীরে খাইয়া যেই রক্ত হইব ওই রক্ত আপনার সাথে বেঈমানি করবে না, ইসলামের সাথে বেঈমানি করবে না। ওই রক্ত ইসলামের কথা মানবে, আপনার কথা মানবে এবং আপনার মরার পরে আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কি সুদ ঘুষ লেনদেন এগুলো করণ যাইব কিনা? কথা কয় না, করণ যাইব? এই বাবা, এই দুনিয়ার ভিতরে আমরা সতর্কতার সাথে চলাফেরা করি না। আপনার আমার সরকারে দুজাহান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবী থেকে চলে যাবে বাবা, হায়রে আল্লাহর নবী চলে যাওয়ার আগে অসুস্থ, কখনো হুশ কখনো বেহুশ চলে যাবে। চলে যাওয়ার আগে বলতেছে আমার সাহাবী ফজল, আমারে মদিনায় মসজিদে নববীর পাশে সকলকে একত্রিত কইরা আমার একটু লয়ে যাও, আমি সবার সাথে একটু কথা বলবো। আপনি কোন দিকে ছুটতেছেন বাবা? কবরে পা চলে গেছে, গুনাহ ছাড়েন না, অন্যের হক নষ্ট করতেছেন। আর আমার নবী, আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ফজল লয়ে যাও, আমি একটু সবার কাছ থেকে বিদায় নিতে চাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবীরা সকলে আসলো। নবীজি সকল সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছে, ও আমার সাহাবীরা রে, তোমার নবীর সাথে আর নাও দেখা হইতে পারে। ও সাহাবীরা, আমার কাছে যদি কোনো পাওনা পাও চাইলো, আমি তোমাদের পাওনাগুলো মিটিয়ে দিতে চাই। ও আমার সাহাবীরা, যদি কোনো ভুল করে থাকি বলো, অন্যায় ভাবে যদি কোনো আঘাত করে থাকি বলো, আমি এখন তোমাদের কাছে মাপ চাই। আল্লাহু আকবার। এই বাবা, আল্লাহর নবী এই কথা বলতে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, অমুক যুদ্ধের ময়দানে একজন সায়েল ভিক্ষুক এসেছিল, খাবার খাই নাই কয়েকদিন যাবত, আপনার কাছে কিছু চেয়েছিল, দিরহাম ছিল না, আমার কাছে হাওলাত নিয়ে আপনি তারে ভিক্ষা দিয়েছিলেন। আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, ওই যে ভিক্ষা দিয়েছিলেন, আমি কয়েক দিরহাম আপনার কাছে পাই। আল্লাহর নবী বলতেছে, গালি তার দিরহামটা তারে বুঝায় দাও। আল্লাহু আকবার। এরপর আল্লাহর নবী আবার ঘোষণা দিয়েছে, সাহাবীরা, তোমরা যদি আমার কাছে কোনো কষ্ট পাও বলো, আমি তোমাদের কাছে কষ্টটা ঋণ রাইখা কবরে যাইতে চাই না, ঋণটাকে আমি দুনিয়াতেই শেষ করে দিতে চাই। এই কথা বলতে আল্লাহর নবীর একজন সাহাবী বলতেছে, ওগো আল্লাহর নবী, অমুক যুদ্ধের ময়দানে একটা লাঠি ঘুরাইতেছিলেন, আমার খালি পিঠের মধ্যে লাঠির আঘাত লেগেছিল। ওগো আল্লাহর নবী, খালি পিঠে লাঠির আঘাত লেগেছিল। আল্লাহর নবী এই কথা শোনার পর আলীকে বলতেছে, আলী যাও, তোমার ঘরে ওই লাঠিটা আছে, লয়ে এসো, ওই লাঠি দিয়ে আমার একটা আঘাত করবে, ঋণ রাইখা কবরে যাইতে চাই না। ভাইরা আমার, আল্লাহ নবী কথা বলতে আলী দৌড়ে বাড়িতে গিয়েছে। ফাতেমা বলতেছে, আলী কই যান, এত পেরেশান কে, কি হয়েছে? এবার ফাতেমাকে বলতেছে,
আগা ফাতেমা বাবা বদলা নিতে চায় একজন সাহাবী। এই কথা বলতে ফাতেমা বলতেছে আলী গো, এত কিছু বুঝি না, প্রয়োজন হয় আমার দুই সন্তানকে লয়ে যান, এই দুই সন্তানকে সামনে দিবে, কিন্তু বাবার শরীরে যেন কোনো আঘাত না লাগে। আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরতে ফাতেমা দুই সন্তানকে অগ্রসর করে দিয়া ফাতেমা বলতেছে, ও গো হাসান, ও গো হুসাইন, যাও যাও, তাড়াতাড়ি যাও, তোমার নবীর কাছে কে যেন বদলা নিতে চায়, আমার বাবার শরীরে কোনো আঘাত পেতে দিও না, তোমাদের পিঠগুলো সামনের দিকে অগ্রসর করে দিও, তোমাদের পিঠের মধ্যে যত আঘাত লাগে করুক, তোমরা সহ্য করো, কিন্তু তোমার নানা গায়ে কোনো আঘাত করতে দিও না। লাঠি লইয়া যখন বাবা সামনে গিয়েছে, ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার গায়ে যখন কোনো আঘাত লেগেছিল, আমার পিঠের ভিতরে কোনো কাপড় ছিল না, ওগো আল্লাহর নবী, কাপড়টা যদি সরাইতেন। এই কথা বলতে আল্লাহর নবী কাপড় মোবারকটা তুলেছে। আল্লাহু আকবার। এদিক দিয়ে হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, সাহাবী, এই ভাই তুই কই যাইতেছিস? তুই কি আমার দেখো না? যত আঘাত লাগে আমার পিঠে কর, কিন্তু নবীজির পিঠে আঘাত করিস না। পাগল হইলি নাকি? নবীজির পিঠে আঘাত করলে সহ্য করতে পারবো না, আমার পিঠে যত আঘাত লাগে কর। আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে আর বলতেছে, বাইরে যত আঘাত লাগে আমার পিঠে করো, আমার নবীর পিঠে আঘাত দিও না, সহ্য করতে পারবো না। এই কথা বলতে হাসান হুসাইন এইভাবে দাঁড়াইছে। নানার সাহাবী, যত আঘাত লাগে আমরা দুই ভাইয়ের করো, নানার গায়ে আঘাত দিও না। আল্লাহর নবী বলতেছে, না না না, তোমরা সকলে সরে যাও, আজকে আমি যাওয়ার আগে এই দুনিয়া থেকে ঋণ রেখে যাইতে চাই না, তার প্রতিশোধ তারা লইতে দাও। সকলে সরে গেল। আল্লাহর নবীর সাহাবী লাঠিটা ফালায় দিয়ে নবীজিকে এইভাবে জড়ায় ধরছে, জড়ায় ধরে কাঁদতেছে, আল্লাহর নবী চলে যাইতেছে, আপনি চলে গেলে আমরা কাকে দেখা আমরা এই মনের ভিতরে শান্তি পাবো, এবং হাসরের ময়দানে আমার কোনো নেক আমল নাই, আমার মালিক আল্লাহ যদি আমাকে ধরে ফেলে, ওগো আল্লাহর নবী, আমার কোনো নেক আমল নাই, এই জন্য বাহানা খুঁজতেছিলাম। আপনার যে সিম মোবারকের সাথে আমার শরীরটা যদি লেগে যায়, হতে পারে এই ওসিলায় জাহান্নামের আগুন আমার স্পর্শ করবে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেছে, সাহাবী, শরীরের সাথে শরীর লাগাইলি নাকি জাহান্নামের আগুন হারাম করলি? এই সাহাবী, শরীরের সাথে শরীর লাগাইলি নাকি জাহান্নামের আগুন হারাম করলি? আল্লাহ তাআলা তোর আমার শরীরের সাথে তোর শরীর লেগেছে, এই শরীরে আল্লাহ কখনো আযাব দিবে না। আল্লাহু আকবার। এই জন্য বাবা, কোন সময় কোন অবস্থায় চলে যাব কে জানে? জোরে বলেন, কে জানে? এই জন্য বাবা, আমার আলোচনার মূল বিষয় হচ্ছে আমাদের সকলকে ফিরে যেতে হবে। এই দুনিয়ার রং তামাশা, মায়া, গাড়ি বাড়ি, নারী, এগুলো সব কিছুই পরে রবে, আমি কবরে যাব। কথা বলেন ঠিক কিনা? কেউ আমার সাথী হবে না, আমার স্ত্রী সন্তান কেউ আমার সাথী হবে না, একাই কবরে যেতে হবে। এই বাবা, কবরে বিপদে পড়ে গেলে কেউ কিন্তু আমারে বাঁচাবে না। এই জন্য বাবা,
আল্লাহ তাআলার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার উম্মত, এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তোমরা তোমাদের জীবনকে আমি নবীর সুন্নত তরিকায় সাজাও। আল্লাহু আকবার। এই জন্য বাবা, আমাদের জীবনকে আমরা সুন্নত তরিকায় জীবন সাজাইতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি, যারা সুন্নতকে মহব্বত করবে, ওমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তারা আমি নবীকেই মহব্বত করলো। বলেন আল্লাহু আকবার। আমরা কি আমাদের নবীকে মহব্বত করি? হাতটা বাড়ায় দেখান, আমাদের নবীকে আমরা ভালোবাসি। যদি ভালোবেসে থাকেন নবীর সুন্নত মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাকি নবীর সুন্নত ছাড়া ভালোবাসা হইব? সুন্নত ছাড়া ভালোবাসা হইব? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ভালো লাগে নবীর শান, ভালো লাগবে তো নাকি বলেন? যদি ভালো লাগে নবীকে ভালোবাসি, তাহলে আপনারা একটু কম যে আমরা নবীরে ভালোবাসি, কই তো অসুবিধা আছে? একটু জোরে জোরে কর। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশা এই মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশা এই মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এ আশিকে দিদার দাও না, একবার সে স্বপ্নে দেখা দাও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল।
জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যায় মদিনা, তব রওজাতে হার। কত আশিক যায় মদিনা, তব রওজাতে হার। এই গরিবের আরজি শুনো, মোরে খাবে দেখা দাও না। এই গরিবের আরজি শুনো, একবারে সে স্বপ্নে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আমার উম্মত যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করবা, তারা আমি নবীকে মহব্বত করবা। বলেন না আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, আমাদের জীবনকে যদি আমাদের সুন্নত তরিকায় সাজাইতে পারি, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে, আমার উম্মত সুন্নতকে মহব্বত করলা, সুন্নত দিয়ে জীবন সাজাইলা, এই সুন্নত এই মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব্বা। এই যুবক ভাই, এই পৃথিবীতে তুমি কত খেলোয়াড়, গায়ক, নায়ককে ফলো করো, তাদেরকে ভালোবাসো, তাদেরকে মহব্বত করো। মনে রাখবা, এই মহব্বত তোমার সাথে তোমার হাসর নাসর করাইব। এরা যদি জাহান্নামে যায়, তোমারও জাহান্নামে যাইতে হইব। কথা কান ঠিক কিনা? খেলোয়াড়, গায়ক, নায়ক এরা যেরকম জাহান্নামে যাইব, তোমারও কিন্তু ওইরকম জাহান্নামে যাইতে হইব। কথা কান ঠিক কিনা? আর যদি তুমি ৫০ বছর পিছনের দিকে তাকায়া তোমার আমার নবী দু জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ফলো করতে পারো, মহব্বত করতে পারো, তোমার জীবনটাকে যদি নবীর সুন্নত তরিকায় সাজাইতে পারো, তোমাকে নবী বলবে, যুবক আয় আয়, তোরে দইরা জান্নাতে লয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, সেলুনে যাইয়া কারিগরকে যাই যদি বলো, এই কারিগর আমাকে, আমি নবী, আমার নবীর সুন্নত তরিকা আমার চুলটা কাইটা দে, এই কথা যদি বলতে পারো যুবক, এই বাবা এই কথা যদি বলতে পারো, হাসরের ময়দানে নবীর সাথে যখন দেখা হইব, নবীরে বলবা, ওগো আমার নবী, জামানার জমিনের দূরত্বে অনেক দূরে বসবাস করেছি, আপনাকে দেখি না। ওগো নবীজি, আপনার সুন্নত তরিকা আমি চুল কেটেছি, মুখের ভিতরে দাড়ি রেখেছি, মাথায় টুপি রেখেছি, গায়ের ভিতরে পাঞ্জাবি রেখেছি। ওগো নবীজি, আপনাকে বড় ভালোবাসছি। আল্লাহ নবী বলবে, যুবক চল চল,
আমার সাথে জান্নাতে চল। আল্লাহু আকবার। এই জন্য বাবা আমার নবীর সুন্নত তরিকায় আমাদের জীবন আমরা সাজাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাতটা বাড়ায় দেখায় দেন, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তোমার নবীর সুন্নত তরিকায় আমরা আমাদের জীবনকে সাজিয়ে চলতে পারি, তৌফিক দান করেন। ভাইয়েরা আমার ছোট্ট একটা হাদিস বলে আমার আলোচনা এখানেই শেষ করব। এই যুবক, তোমার নবীকে তুমি কেন মহব্বত করবে না? তোমার নবী হাসরের ময়দানে তোমারে জান্নাতে লয়ে যাইব, কথা কান ঠিক কিনা? ভাইরা আমার, হাসরের ময়দানে আবুল বাশার বাবা উনি সবাই থাকবে খেজুর গাছের মতো, উনি থাকবে তাল গাছের মতো লম্বা। কন্যা আল্লাহু আকবার। তাল গাছের মতো লম্বা থাকবে আবুল বাশার বাবা। একদিন হাসরের ময়দানে এক আল্লাহর নবীর উম্মতকে টেনে টেনে শিকল বেঁধে জাহান্নামের দিকে লয়ে যেতে থাকবে। আবুল বাশার বাবা বলবে, ওগো মুহাম্মদ, কোথায় আছেন আপনার এক উম্মত? জাহান্নামে যাইতেছে। ওগো মুহাম্মদ, আমার ছেলে আপনার উম্মতকে আপনি বাঁচান। এই কথা শোনার পর তোমার আমার নবী হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবে। পানি পান করানো বাদ দিয়ে দৌড়ে হাসরের ময়দানে আসবে। আয়েশা দেখবে আল্লাহ নবীর এক উম্মত টাইনা টাইনা জাহান্নামে লয়ে যাইতেছে। আল্লাহর নবী পিছন থেকে ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা থামো থামো, আমার উম্মতের কি হয়েছে আমার একটু বলতে দাও। এই কথা বলার পর ফেরেশতারা পিছন থেকে নবী ডাকবে, ফেরেশতারা শুনবে না। আল্লাহর নবী তখন আল্লাহর দিকে তাকায় বলবে, ওগো আমার মালিক আল্লাহ, তুমি বলেছ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে এত বেশি দিবেন, এত বেশি দিবেন, আমি খুশি হব, আমারে খুশি করবেন। আমার উম্মত জাহান্নামে গেলে আমি নবী আপনার প্রতি খুশি হতে পারবো না। ওগো আল্লাহ, আপনি বলেছেন আমাকে বেজার করবেন না। আমার উম্মত জাহান্নামে গেলে আমি কিভাবে খুশি হব? আল্লাহর নবী যখন এইভাবে কাঁদবে, আমার মালিক আল্লাহ ওই ফেরেশতাদেরকে ধমক দিয়ে বলবে, খবরদার, একটা পাও আর সামনের দিকে অগ্রসর করতে পারবি না। আমার হাবিব ডাকতেছে, আমার হাবিব কি বলে এটা শুনো। ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, আল্লাহর নবী বলবে, ফেরেশতারা রে, মনে কোনো কষ্ট নিও না, আমার এই উম্মতটা রে মিজানের পাল্লা আবার লয়ে যাও। মিজানের পাল্লায় যায়া আমি একটু মাপ দেখতে চাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, মিজানের পাল্লায় লয়ে যাইব, মাপ দিবে, ডান পাল্লা বাড়ি হয়ে যাইব, বাম পাল্লা বাড়ি হয়ে যাবে, ডান পাল্লা হালকা হয়ে যাবে। হালকা হয়ে যাওয়ার পর ফেরেশতারা টাইনা জাহান্নামের দিকে লয়ে যাইতে থাকবো। আল্লাহর নবী বলবে, দাঁড়াও দাঁড়াও। এই কথা বলতে আল্লাহর নবী কি যেন মিজানের পাল্লায় টান হাতটা রাখবে, রাখার সাথে সাথে মিজানের পাল্লা বাড়ি হয়ে যাইব। ডান পাল্লা বাড়ি হয়ে যাওয়ার পর রশি বেরিগুলো খুলে যাইব। এবার জান্নাতি ফেরেশতারা এসে সুস্বাগতম দিতে থাকবে। সুস্বাগতম যখন দিতে থাকবে, জান্নাতি ফেরেশতারা বলবে, চলো চলো। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, চলো চলো জান্নাতে চলে যাও। এই কথা যখন বলবে, ওই আল্লাহর বান্দা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
হাসরের ময়দানে মা কাছে গিয়েছিলাম, মা আমাকে তাড়িয়ে দিয়েছে। ভাইয়ের কাছে গিয়েছি, ভাই আমাকে তাড়িয়ে দিয়েছে। বাবার কাছে গিয়েছি, বাবা আমাকে তাড়িয়ে দিয়েছে। আজকে এই দুর্দিনে কে গো আপনি আমাকে সুপারিশ করলেন, আমাকে সাহায্য করলেন। ওই দিন আল্লাহর নবী বলবে, আমার উম্মত আমার চিনস না, আমি তোর নবী। এই কথা বলতে আল্লাহর নবীকে এইভাবে জোরে 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 কানবে আর বলবে, ওগো নবীজি দুনিয়াতে ভুল করেছি, বুঝি না। ওগো নবীজি আমি ওইভাবে আমল করতে পারি নাই, কিন্তু আপনার বড় মহব্বত করছি, ভালো ভালোবাসছি। ওগো আল্লাহর নবী আপনাকে আমি দেখি না, জামানার দূরত্বে, জমিনের দূরত্বে আমি বাংলাদেশে বসবাস করেছি। 1500 বছর পরে জমিনে এসেছি, আপনাকে দেখি না, আপনাকে মহব্বত করেছি। আল্লাহ নবী বলবে, আমার উম্মত মহব্বত কইরা সুন্নাত তরিকায় চলেছিলাম এবং মাঝে মধ্যেই গুনাহ করেছো। আজকে বামবাড়ি হয়ে গিয়েছিল, কিন্তু মাঝে মধ্যে আমি নবীকে ভালোবাসা দুরূদ ও সালাম পড়েছিলাম। আজকে এগুলো বের করে দিয়েছি, তোমার মিজানের ডান পাল্লা বাড়ি হয়ে গিয়েছে। বলেন না আল্লাহু আকবার। এই জন্য বাবা ওই দিন যদি বিপদ থেকে বাঁচতে চায়, যদি ডান পাল্লায় আমল নামা হয়, তাহলে আমাদেরকে 1 নাম্বার মৃত্যুর আগ পর্যন্ত নবীর সুন্নত তরিকা আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই যুবক তোমার আইডল আইকন কত মানুষকে বানাও, এত মানুষকে না বানায়া তোমার নবীকে তোমার আইডল আইকন বানাও। কথা বলেন ঠিক কিনা? যদি বানাইতে পারো, নবীর সাথে তোমার হাসর নাসর হইব, তোমারে নবী হাতটা ধইরা তোমার জান্নাতে পৌঁছে দিব। বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমাদের নবীকে মহব্বত করে নবীর সুন্নত তরিকা আমাদের জীবনকে সাজাবো এবং নবীর জন্য আমরা দুরূদ ও সালাম পড়ব। বলেন ইনশাআল্লাহ। দুরূদ ও সালাম পড়লে ফায়দা কি? আমি আমার জীবনে যা কিছু পেয়েছি, আমি নবীর শানে দুরূদ সালাম পড়ে, দুরূদ শরীফ পড়ে, হাদিসে বর্ণিত দুরূদগুলো পড়ে আমি এই ফায়দাগুলো পেয়েছি। আল্লাহু আকবার। এই জন্য কেউ যদি কারো জীবনে শান্তি পেতে চায়, কারো জীবনে যদি পূর্ণতা পেতে চায়, যত বিপদ আপদ আসুক সবসময় কি করবেন? দুরূদ পড়বেন। এখন বলতে পারেন দুরূদ পড়লে কি জিকিরের চেয়ে বেশি হয়ে যাবে? দুরূদ পড়লেন, কার কাছে আপনি আবেদন জানাইলেন? কার কাছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহর জিকিরও হয়ে গেল, নবীর কথাও হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমরা সকলেই দুরূদ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি পারি 100 বার আমরা নবীর শানে দুরূদ পড়ব ইনশাআল্লাহ। যেমন হাদিসে বর্ণিত একটা বড় মহৎ একটা গুরুত্বপূর্ণ দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। কেউ যদি এই দুরূদ পারে আর পরে গভীর রজনীতে 100 বার করে যদি পড়তে পারে, একদিন না একদিন তার নবীর সাথে দিদার হয়েই যাবে। কয় না সুবহানাল্লাহ? বলেন না? এই রেহান যদি বলা হয় তো মুখে 1 লাখ টাকা পাইছে, লাভ দিয়ে খারাই যায়। আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি যে নবীর সাথে দিদার হইব, এই জন্য আপনি খুশি হলেন। নবীর সাথে দিদার হলে আপনার জাহান্নামের আগুন আল্লাহ মাফ করে দিব, জান্নাত আপনার জন্য অবধারিত করে দিব। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এই দুরূদটা আমরা সকলেই যারা পারি না হযরতের কাছে আমরা শিখে নিব ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। শিখে যদি পড়তে পারি, বন্দুকের গুলি মিস হবে, নবীর সাথে দিদার মিস হবে না। আল্লাহু আকবার। আমাদের বড় বড় আকাবিরদের মুখে আমরা শুনেছি। এই জন্য আমরা সকলেই দুরূদ পড়ব, নবীর শানে জিকির করব, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার মালিকের কাছে ক্রন্দন করব। জানি না কখন কার কোন সময় হায়াত
ফুরিয়ে যায়, কখন জানি চলে যায়। চলে যাওয়ার আগে আমার মালিককে খুশি করে এই দুনিয়াতে ঋণ না রাখা একেবারে মুক্ত স্বাধীন হয়ে কবরে যাব, বলেন ইনশাআল্লাহ। যারা বোনের হক আদায় করেন না, যারা ভাইয়ের হক আদায় করেন না, এই ঋণগুলো দিয়ে এরপরে কবরে যায়। আর নাইলে কিন্তু ভাই যদি না মাফ করে আল্লাহ কখনো মাফ করতো? কখনোই মাফ করবে না। বোন না মাফ করলে আল্লাহ মাফ করবে না। এই জন্য আল্লাহর নবী ঋণ রাইখা কবরে যান নাই, ঋণের চিন্তা করছে। যাকে আল্লাহর পরেই যার মর্যাদা দিয়েছে, আপনি ঋণ নিয়ে কিভাবে কবরে যান? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটা জবানও বন্ধ থাকবে না, কয়েকবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম على النبي الأمي وعلى آله وأصحابه. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ মাওলানা কারীম, দীর্ঘক্ষণ যাবৎ কোরআনের কথা হয়েছে। হাজরা বানু মদিনাতুল উলুম নুরানি ও হাফিজি মাদ্রাসা আল্লাহ উদ্যোগে হাফেজ ছাত্রদের দিস্তারবন্দি উপলক্ষে ৮ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ গো দীর্ঘক্ষণ যাবৎ কোরআনের কথা হয়েছে। আল্লাহ যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করে দাও। আল্লাহর সবগুলো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া সোনার মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে পৌঁছায়া দাও। মাওলা কারীম আল্লাহ तमाम বিশ্বের মাটি নিছে যত মুমিন মুমিনাত অন্ধকার ঘর কবর প্রত্যেকের আরওয়াহ মুবারকে সবগুলো পৌঁছায়া দাও। মাওলা কারীম আল্লাহ আমরা এখানে যারা হাত তুলেছি আমরা বড় গুনাহগার, তুমি গফফার, তুমি রহমান, তুমি মাওলা জীবনটা ভর শুধু অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি। মাওলা তুমি যদি মাফ না করে দাও আমরা কার দরবারে যাইব? আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। ও মাওলা আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে প্রাণের মাওলা কেমনে আপনার সহ্য হইবে। মাওলা কারীম আল্লাহ গুনাহ করেছি
অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমার দরবারে করেছি, জুলুম করেছি মাওলা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা জুলুম করেছি, তুমি যদি মাফ না করো আমরা কার দরবারে যাইব? আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। দয়া করে মায়া করে আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি দিনদার মুত্তাকি তোমার মাহবুব বান্দা হিসেবে কবুল করে নাও। মাওলা কারীম আল্লাহ মাওলা আমাদের সকলকে তোমার নবীর সুন্নত তরিকায় জীবন সাজানোর মতো তৌফিক দিয়ে দাও। মাওলা কারীম আমরা এখানে যারা হাত তুলেছি, অনেকের মা অনেকের বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে, এমন সন্তান নিয়ে হাত তুলেছি, নিজের মা নিজের বাবাকে কান্দে কইরা কবরে নামায় রেখে আসছে। কতদিন হয়ে যায় মা বলে ডাক দিতে পারে না, ওই জনম দেখিনি মা বাবার জিন্দগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ গো। তাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ। আমাদের আপনজন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পরামর্শী বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে, প্রত্যেকের কবরগুলো মাফ করে দাও, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ। আমাদের মা আমাদের বাবা আত্মীয় স্বজন যারা বেঁচে আছে হায়াতে তৈবা দাও, সুস্থতার জিন্দগি দিয়ে দাও, জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। মা বাবা নামক বটগাছ দুয়ার বান্না আমাদের কাছ থেকে উঠে মাওলা দীর্ঘ হায়াত বৃদ্ধি করে দাও, আমরা যেন বেশি বেশি খেদমত করে মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারি। আমরা এখানে যারা হাত তুলেছি আল্লাহ এমন সন্তান আমাদের দিও, কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে জানাজা পড়া পেয়েছি এমন সন্তান রে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে জানাজা পড়া পেয়েছে এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা না, মরা গেলে কবরের পাশে দোয়া করবে যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ গো আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতলকারী সন্তান বানাওয়ালি আমাদের সন্তানগুলোকে আল্লাহ জান্নাতি সন্তান বানাওয়ালি আমাদের কারীম আমাদের স্ত্রীগুলোকে আমাদের চক্ষু শীতলকারী স্ত্রী বানায়, আবেদা জাহেদা কালেতা আশিকা মুমিনা হিসেবে কবুল করে নাও আল্লাহ গো। তাদেরকে লইয়া যেন আমরা জান্নাতে যেতে পারি কবুল করে নাও। মাওলা কারীম হাজরা বানু মদিনাতুল উলুম নুরানি হাফিজি মাদ্রাসা যার নামে মাদ্রাসার নামকরণ করা হয়েছে,
কয়েকদিন আগেই চলে গিয়েছে। আল্লাহ গো, যদি দুনিয়াতে কোনো ভুল করে থাকে মাফ করে দাও। আল্লাহ গো, তার কবরটাকে এই মাদ্রাসার ওসিলা করে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। তার সন্তান, তার আহাল আওলাদ যারা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ গো সকলকে দীর্ঘ হায়াত দারাজ করে দাও। জীবনের গুনাহগুলো মাফ করে দাও, ঈমানের সাথে কবুল করে নাও। ও মাওলা, আজকের এই মাদ্রাসার যিনি সভাপতি, মাহফিলের যিনি সভাপতি আলহাজ আব্দুল মান্নান জস মিয়া সাহেবকে কবুল করে দাও। ও মাওলা, জায়গা দিয়েছে, কত সুন্দর মাদ্রাসা হয়েছে। আল্লাহ গো, এই মাদ্রাসার উসিলা করে দুনিয়ার সম্মান ইজ্জত বৃদ্ধি করে দাও। আল্লাহ, আখিরাতে নবীর হাতে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিও। ডান হাতে আমলনামা দিও, জান্নাতের ব্যবস্থা করে দিও। পরিবার, স্ত্রী, সন্তান, আল্লাহ সকলকে মাফ করে দাও। ও মাওলা, আজকের মাহফিলের যিনি সহসভাপতি, অত্র মাদ্রাসার মুহতামিম, অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী আলেমী দিন, আল্লাহ দীর্ঘ হায়াত দারাজ করে দাও, সুস্থতার জিন্দেগি দিয়ে দাও। আল্লাহ ইমানে আমলে আলেমে হেলেমে বরকত দান করে দিও। আল্লাহ, ও মাওলা কারীম, আল্লাহ আমার আগে যিনি আলোচনা করেছেন বন্ধুবার হযরত মাওলানা শিহাবুদ্দিন নুরী সাহেবকে আল্লাহ দীর্ঘ হায়াত দারাজ করে দাও। সারা বিশ্বময় আল্লাহ মুফাসসির হিসেবে কবুল করে নাও। আল্লাহ ওনার সন্তান আল্লাহ আলেম রব্বানি হক্কানি হিসেবে কবুল করে নাও। আল্লাহ গো, দুটি কন্যা সন্তানকেও কবুল করে নাও। আল্লাহ গো, মাওলা কারীম, ওনার বাবা অনেকদিন আগে চলে গিয়েছে, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দাও। মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ও মাওলা, আজকের আলোচক হযরত মাওলানা নুরুল আমিন আজিজ সাহেব অত্যন্ত মুরব্বী, শ্রদ্ধাভাজন, আল্লাহ গো দীর্ঘ হায়াত দারাজ করে দাও। অনেক আলেমের উস্তাজুল আসাতিজা, ও মাওলা ঈমানের সাথে আমলের সাথে কবুল করে নাও। ও মাওলা, মাওলায়ে কারীম ওনার স্ত্রী সন্তান সকলকে কবুল করে নাও। ও মাওলায়ে কারীম, বন্ধুবার মুফতি শরীফুদ্দিন তেলনগরী সাহেব, আল্লাহ বড় হৃদয়ের মানুষ, সারা বাংলাদেশে আলোচনা করে আল্লাহ গো ইলম হেলেম বৃদ্ধি করে দাও। সারা বিশ্বময় কোরআনের দাঈ আল্লাহ হিসেবে আল্লাহ গো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও মাওলা, মাওলায়ে কারীম, ওনার মা বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ গো, ঈমানের সাথে আমলের সাথে স্ত্রী সন্তান কিনে ইসলামের পথে চলা সহজ করে দাও। ও মাওলায়ে কারীম, আল্লাহ এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আল্লাহ যারা দায়িত্বশীল, আল্লাহ সকলকে মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দীর্ঘ হায়াত দারাজ করে দাও, সুস্থতার জিন্দেগি দিয়ে দাও। আল্লাহ হাউজে কাউসারের পানি তোমার নবীর হাতে ব্যবস্থা করে দিও। ও মাওলা, ও মাওলায়ে কারীম, আল্লাহ মাওলা, আশেপাশে কয়েকজন ইন্তেকাল করেছে, দোয়া চাওয়া হয়েছে মাওলা, সকলের নাম মনে নাই। আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। ও মাওলায়ে কারীম, রেল লাইনের পাশে একজন মহিলা আজকে ইন্তেকাল করেছে, আল্লাহ গো কবরটাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও মাওলা। আল্লাহ সওয়াল জবাব সহজ করে দিও। ও মাওলা, এই মাদ্রাসার মাহফিলে যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নাও। হাওরের ময়দানে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিও। ডান হাতে আমলনামা দিও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও, জান্নাতুল ফেরদাউস দান করে দাও। ও মাওলায়ে কারীম, আল্লাহ একজন স্ট্রোক করেছে, হাসপাতালে ভর্তি, আল্লাহ
তুমি তো ডাক্তারের ডাক্তার, আল্লাহ গো তার পরিপূর্ণ সুস্থতার জীবন দিয়ে দাও। আল্লাহ এলাকায় যত অসুস্থ রোগী বেমার সকলকে শেফা দিয়ে দাও। আল্লাহ গো যারা আল্লাহ মাওলায়ে কারীম কবরে, সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ বৃদ্ধ বাবাজিরা এ এলাকায় যারা আছে আল্লাহ সকলকে হজরতে আবু বকর ওমরের মতো জিন্দেগি দিয়ে দাও। আল্লাহ যুবক ভাইদেরকে হজরতে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে দাও। ও মাওলায়ে কারীম, আল্লাহ এলাকার মা বোনদেরকে আল্লাহ আবেদা জাহেদা কানিতা মুমিনা আশিকা বানিয়ে দিও, স্বামী ভক্ত বানিয়ে দিও। আল্লাহ গো মাওলায়ে কারীম, স্বামীর সাথে মিলে মহব্বতে সংসার করে দুইজনকে একত্রিত জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও। ও মাওলায়ে কারীম, আল্লাহ যে ছেলেটা হাফেজ হয়েছে আল্লাহ গো তার মুহাক্কিক আলেম রব্বানি হিসেবে কবুল করো। তার বাবা তার মাকে ঘুরে মুকুট করে দিও। ও মাওলায়ে কারীম, আমরা যারা হাত পেতেছি একটু পরে মোনাজাত শেষ হয়ে যাবে, বাড়িতে চলে যাবো। আমাদের গুনাহগুলো মাফ করছো কিনা জানি না। মাওলা গো তাকে দেখো, গভীর রজনীতে তোমারে পাওয়ার জন্য ঠান্ডার মধ্যে বসে রয়েছি। ও মাওলা, তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। সকলে ডাক দেন না আল্লাহ, জোরে ডাক দেন না আল্লাহ। মাওলা গভীর রজনীতে বসে আছি, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমাদের নামগুলোকে জান্নাতের খাতায় উঠায় দাও। মাওলা গো তোমার নবীর সুন্নত তরিকায় চলতে পারে, তোমার নবীর আশিক উম্মত হিসেবে কবুল করে দাও। ও মাওলায়ে কারীম, আল্লাহ আমরা তিনটি ভাই আল্লাহ বাবা কষ্ট করে মেহনত করে হাফিজ মাওলানা মুফতি বানিয়েছে। তিনটি ভাই দিনের খেদমত করতেছি আল্লাহ। তিনটি ভাইকে দিনের জন্য সারা বিশ্বময় দায়ী আল্লাহ হিসেবে কবুল করে নাও। মাওলা যত খারাপি আছে উঠায় নাও, যত বড় বড় ভালো ভালো গুণ আছে আমাদের ভিতরে দান করে দাও। আল্লাহ ইলমের যত কমতি আছে সিনের ভিতরে ইলমে লাদুন্নি ভরপুর করে দাও। ও মাওলায়ে কারীম, আমার আব্বা জান আমার আম্মা জান দুজনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ কত কষ্ট করে লেখাপড়া করাইছে বলি, আল্লাহ গো দীর্ঘ হায়াত দারাজ করে দিও। মা বাবা না বট গাছ আমাদের কাছ থেকে নিয়ে যায়। মাওলা আমাদের মা বাবার দীর্ঘ হায়াত দারাজ করে দিও। আমার দাদা দাদি বড় কষ্ট করেছে, দাদা দাদি চলে গিয়েছে, জান্নাতুল ফেরদাউস দান করে দিও আল্লাহ। মাওলায়ে কারীম, আল্লাহ গো প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও। তোমার নবীর মদিনা বাইতুল্লাহ আমাদের কবরে ডাক দিও। তোমার নবীর নূরের চেহারা না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ গো আমাদের হায়াত বৃদ্ধি করে আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। মাওলায়ে কারীম, মাদ্রাসার সকল ছাত্রদেরকে আলেমে রব্বানি হিসেবে কবুল করে নাও। এই মাদ্রাসার সকল উস্তাদদেরকে আলেমে রব্বানি হিসেবে কবুল করে নাও। ও মাওলা, যোগাযোগ রক্ষা করেছে হযরত মাওলানা আল্লাহ আবু সাইদ নুরানি সাহেব, আল্লাহ গো দীর্ঘ হায়াত দারাজ করে দিও, সুস্থতার জিন্দেগি দিয়ে দিও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মাওলায়ে কারীম বড় আলেমে রব্বানি হিসাবে কবুল করে দিও। আল্লাহ মা বাবা দাদা দিদির গুনাহগুলো মাফ করে দাও। মাওলায়ে কারীম, আল্লাহ এখন মোনাজাত শেষ হয়ে যাইব, বাড়িতে চলে যাব মালিক। আল্লাহ গো
আমাদের সকলের গুনাহগুলো তুমি সকলে একটু মনের আশাগুলো মনের কথাগুলো আমার মালিকরে বলেন না আল্লাহ। আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীর উসিলা করে আমাদের প্রত্যেকের দোয়া, প্রত্যেকের চাওয়া, প্রত্যেকের নেক মাকাসাদগুলো পূরণ করে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।